له لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وأسوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله. মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। সবাই কালিমাত শুকর করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, সূরাতুল মুলকের আলোচনায় আমরা রয়েছি। প্রতি জুমায় ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি, জানার বোঝার চেষ্টা করছি। আজকের যে আয়াতটি পড়েছি এটি হলো সূরাতুল মুলকের ৬ নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন: ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। যারা তাদের প্রভুকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। ওয়া বি'সাল মাসীর। জাহান্নামের এই জায়গাটি প্রত্যাবর্তন হিসাবে, প্রত্যাবর্তন স্থল হিসাবে, আবাস স্থল হিসাবে খুবই নিকৃষ্ট। গত 3 জুমা আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত।
এই আয়াতগুলির মধ্যে আমরা জেনেছিলাম সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তিনি বরকতময় সত্তা। সব ক্ষমতার মালিক মহান আল্লাহ তাআলা জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করবার জন্য। একটা নির্দিষ্ট হায়াত দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কিছু কাজ করতে তিনি বলেছেন, কিছু কাজ করতে নিষেধ করেছেন। এই ক্ষেত্রে আমরা কর্মত কাজের দিক থেকে কে শ্রেষ্ঠ, অর্থাৎ আল্লাহ যা করতে বলেছেন তা কে করেছে, আর যা ছেড়ে দিতে বলেছেন তা কে ছেড়ে দিয়েছে, এই দিক থেকে কে শ্রেষ্ঠ এটা পরীক্ষা করবার জন্য আল্লাহ তাআলা জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন। এরপরে তার সীমাহীন সৃষ্টির আদির দিকে দৃষ্টি দিয়ে মানুষদেরকে চিন্তা ভাবনা করতে বলেছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল কায়নাত সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমি কোন ধরনের বিশ্বাস পোষণ করছি, তার সাথে আমার সম্পর্কের ধরনটা কেমন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল সৃষ্টিরাজির প্রত্যেকটি সৃষ্টি যেখানে সাক্ষ্য পেশ করছে যে অবশ্যই একজন মহান স্রষ্টা আছেন এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, এবং এই পৃথিবীর নির্দিষ্ট একটি সময় যেটা আমরা এখানে পার করলাম, এখানকার কর্মের হিসাব তার কাছে আমাদেরকে দিতে হবে। এইগুলোকে যারা অস্বীকার করলো তারাই কাফির। তারা কি? কাফির। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব যারা স্বীকার করে নিল না, আল্লাহর হুকুম অনুযায়ী যারা জীবন যাপন করলো না, এগুলোকে অপ্রয়োজনীয় মনে করলো, তারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, তার অস্তিত্ব এবং তার এই বিশাল সৃষ্টিকে অস্বীকার করলো। এরা আসলে কি? বলেন আবার, এরা হচ্ছে কাফের। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন ৬ নং আয়াতে, যারা তাদের রবকে অস্বীকার করেছে। খুবই একটি তাৎপর্যপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলেন নাই যারা কুফরি করেছে। খেয়াল করুন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা নিজের রবকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা বলেন নাই যারা কুফরি করেছে। শুধু বাংলায় ভালো করে বুঝুন কথাটা। আল্লাহ তাআলা এটা বলেননি যারা কুফরি করেছে, বলেছে যারা তাদের নিজের রবকে অস্বীকার করেছে। তো আবু জাহেল তো আল্লাহরে স্বীকারই করে না, তাই না? স্বীকার করলেও ভিন্নভাবে করে, প্রকৃত অর্থে স্বীকার করে না। যারা নাস্তিক, কোনো স্রষ্টায় বিশ্বাস করে না, তারাও কাফির। তারা কি? তারাও কাফির। তো তারা তো কোনো স্রষ্টাকে স্বীকারই করে না। তো সমস্ত কাফের গোষ্ঠী সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা নিজেদের প্রভুকে অস্বীকার করেছে। এর মানে হলো আল্লাহকে কেউ স্বীকার করুক আর না করুক, বিশ্বাস করুক আর না করুক, প্রতিটি সৃষ্টির প্রভুকে, প্রত্যেক সৃষ্টির রবকে, যে নাস্তিক তার প্রভুকে, এইটা হলো হাকিকত। অর্থাৎ নাস্তিক অস্বীকার করলেও এই মহাসত্য আসলে প্রকৃত অর্থে এটা দূর হয়ে যায় না। আল্লাহ করে সৃষ্টি করেছেন, আল্লাহ তোকে লালন করছেন, ওরে খাবার, দেখার, বলার সমস্ত শক্তি দিয়েছেন কে? সুতরাং ওর রব কে? আল্লাহ। এজন্য প্রত্যেকটি মানুষের প্রভুকে, হোক সে মুসলিম, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, কিংবা অন্য যে কোনো জাতি অথবা অস্বীকারী নাস্তিক, সবার প্রভুকে। এজন্য আল্লাহকে অস্বীকার, এটা স্বীকার করেও করুক আর স্বীকার না করেও করুক, প্রকৃত অর্থে রব হচ্ছেন আল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা নিজেদের রবকে অস্বীকার করেছে। অর্থাৎ আল্লাহকে কেউ স্বীকার না করলেও আল্লাহ তার রব,
বুঝে আসছে কিনা কথাটা? স্বীকার করা না করা দিয়ে কিছু, তবে হ্যাঁ এটাই পরীক্ষা। সে যদি স্বীকার করে মুমিন হিসাবে গণ্য হবে, আর যদি স্বীকার না করে মুমিন হিসাবে গণ্য হবে না। এতে আল্লাহ যে রব তার না, এইটা না, আল্লাহ তার রব, কিন্তু আল্লাহ পরীক্ষা করবেন সে স্বীকার করে কিনা। যদি সে স্বীকার করে তবে কি সে কি মুমিন, আর যদি স্বীকার না করে তাহলে কি? প্রিয় দিনী ভাইরা, যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কিসের শাস্তি? এবং এটি খুবই খারাপ জায়গা। এর পরের আয়াতগুলি জাহান্নাম সম্পর্কে ভয়ঙ্কর কিছু তথ্য দেওয়া হয়েছে। প্রিয় মুমিন ভাইরা, আজকের জুমা থেকে আমি চেষ্টা করব খুব অল্প সময়ে 2-1 জুমায় শেষ করতে। মূলত জাহান্নাম বলতে এবং জাহান্নামের শাস্তি বলতে আল্লাহ তাআলা আমাদেরকে কি জানিয়েছেন, কথাটা আবার বলছি। প্রভুকে যারা খুব ভালো করে বোঝুন এবং শুকরের সাথে বুঝুন, আবার বলছি হৃদয়ের শুকরের সাথে শুনুন, কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানের দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তাকে চিনবার তৌফিক এনায়েত করেছেন। প্রচণ্ড গুনাহ করা সত্ত্বেও তাকে সিজদা দেবার সুযোগ তিনি দিচ্ছেন। আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে আমাদের সীমাহীন দুর্বলতা থাকা সত্ত্বেও আমরা আমাদের প্রভুকে স্বীকার করেছি। অসংখ্য পাপের মধ্যে ডুবে থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে আবার তওবা করবার সুযোগ পাচ্ছি। এজন্য খুব বেশি বেশি শুকরের সাথে শুনুন এবং বুঝুন। আল্লাহকে অস্বীকারীদের জন্য আছে জাহান্নামের শাস্তি। কিসের শাস্তি? জাহান্নামের শাস্তি। প্রিয় ভাই সব, জাহান্নাম কি? শাস্তির আগে এটা জানা দরকার, জাহান্নামটা কি? জাহান্নাম হচ্ছে এক বিশাল গর্ত, যেই গর্তটা পুরোটুকুই ভয়ঙ্কর আগুন দ্বারা পরিপূর্ণ। জাহান্নাম কি? গর্ত। গর্ত। জাহান্নাম কি? গর্ত। এই পুরো গর্তটা কি দ্বারা ভর্তি? আগুন দ্বারা ভর্তি। এই জাহান্নামকে আল্লাহ তাআলা 7টি স্তরে ভাগ করেছেন। কয়টা? কিন্তু এই জাহান্নামের নাম আসছে কোরআন শরীফে অনেকগুলি। 7টা বাপ, 7টা দরজা আছে জান্নাতে, জাহান্নামে। আল্লাহ তাআলা সূরা হিজরের 43 এবং 44 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা 7 আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। নিশ্চয়ই জাহান্নাম হলো তাদের সবার জন্য প্রতিশ্রুতি। এই জাহান্নামের 7টা দরজা আছে, প্রত্যেক দরজার জন্য নির্দিষ্ট শ্রেণীর লোক আছে। তো কোরআনুল কারিমে জাহান্নাম এবং নার, জাহান্নাম এবং নার এই দুটি শব্দকে মূলত জাহান্নামের সত্তা হিসাবে উপস্থাপন করা হয়েছে, নার এবং জাহান্নাম। এছাড়া অনেকগুলি নাম আল্লাহ তাআলা কোরআনে জাহান্নামের দিয়েছেন। সেই নামগুলি সবগুলো মূলত 7টি স্তরে বিভক্ত থাকবে। বুঝে আসছে? কিন্তু নাম 7টা না, নাম 7টা না। আমি তো নাম কোরআন থেকেই তালাশ করে 9টা বের করেছি। কয়টা? 9টা। আবার বলি, জাহান্নামের স্তর থাকবে কয়টা? 7। এই 7টি স্তর জাহান্নামের থাকবে। তবে নার মানে আগুন, জাহান্নামের একটি নাম নার, আর জাহান্নাম জাহান্নাম, এই 2টা নাম, নার এবং জাহান্নাম, নাম এই 2টা হলো সত্তাগত নাম। কি নাম? সত্তাগত নাম। দেখুন, একটি নাম হচ্ছে নার, একটা নাম হলো জাহান্নাম, একটা নাম হলো জাহিম, একটা নাম হলো সাঈর, একটা নাম হচ্ছে সাকর, একটা নাম হচ্ছে হুতামা, একটা নাম হচ্ছে লাযা,
একটা নাম হচ্ছে দারুল বাওয়ার, একটা নাম হচ্ছে হাউইয়া। কয়টা নাম বললাম? 9টা। প্রিয় মুমিন ভাইরা, এই যে নামগুলো বলছি, এই নামগুলোর যে বাস্তবতা, এর মধ্যে যে সত্য লুকানো আছে, সেটা এত ভয়ঙ্কর, সেটা এতই ভয়ঙ্কর যে একজন মুমিন ব্যক্তি কল্পনা করলেও আটকে উঠবে। তাহলে জাহান্নাম একটি গর্ত এবং সেটি আগুন দ্বারা ভরা। কোরআনুল কারিমে এই জাহান্নামকে 7টা স্তরে আল্লাহ তাআলা ভাগ করে রেখেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। জাহান্নামের শাস্তি এবং ভয়ঙ্কর দিক সামনে রেখে এর অনেকগুলি নাম কোরআনে পাওয়া যায়। বুঝে আসছে? যার একটি নাম হলো নার, একটি জাহান্নাম, একটা জাহিম, একটা সাঈর, একটা সাকার, একটা হুতামা, একটা লাযা, একটা দারুল বাওয়ার, একটা হলো হাউইয়া। বুঝে আসছে? দেখুন দেখুন কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এগুলো বলেছেন। সূরা নিসা আয়াত নাম্বার 14, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। যারাই আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে এবং আল্লাহ তাআলার দেওয়া সীমানাকে ক্রস করবে, হুদুদকে লঙ্ঘন করবে, আল্লাহ আমাদের জন্য যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, এই নির্ধারিত সীমানা যারা ক্রস করবে, আল্লাহ তাআলা তাদেরকে নার তথা আগুনের মধ্যে ঢুকাবেন এবং সেখানে তারা চিরকাল থাকবে এবং তাদের জন্য রয়েছে অত্যন্ত লাঞ্ছনাদায়ক, অত্যন্ত কষ্টদায়ক, অপমানকর শাস্তি রয়েছে। কোথায়? তো কোরআনের সূরা নিসার 14 নং আয়াত, যেখানে আল্লাহ তাআলা নার শব্দটা উল্লেখ করেছেন। সূরা আল মাইদা আয়াত নাম্বার 10, আল্লাহ তাআলা এখানে বলেছেন এই জাহান্নাম কি? জাহান্নাম অর্থাৎ নারকে বলেছেন জাহান্নাম। ওয়াল্লাযীনা কাফারু, সূরা আন-নিসা আয়াত নাম্বার 140, ভুল বলেছি। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। নিশ্চয় আল্লাহ সমস্ত মুনাফিক এবং কাফিরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। এই অংশের একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আল্লাহ তাআলা সমস্ত মুনাফিক এবং কাফিরদেরকে জাহান্নামের মধ্যে কি করবেন? বলেন সবাই, একত্রিত করবেন। সব কাফির, সব মুনাফিক, এদেরকে জাহান্নামের মধ্যে কি করবেন? একত্রিত করবেন। প্রিয় ভাই, সব মানুষের মধ্যে প্রকৃত অর্থে বিশ্বাসের দিক থেকে শ্রেণী বিন্যাস হচ্ছে 3টা। কয়টা? একদল কাফির, একদল মুমিন, আর একদল মুনাফিক। বুঝে আসছে? একদল কি? আর একদল মুমিন, একদল মুনাফিক। কয়টা হলো? একদল কাফির, একদল মুমিন, আর একদল কি? মুনাফিক। মূলত মুমিনের পরে কাফির, মুশরিক, নাস্তিক বলতে যা বুঝায় এরা সবাই কাফের। এরা সবাই কি? কাফের। আর তৃতীয় শ্রেণী হচ্ছে মুনাফিক। এরা কি? অর্থাৎ ইমানের বেশে, ইমানের চেহারায় ভেতর থেকে দ্বীনহীনতা লালন করে, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। তো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মুশরিক, কাফির মুশরিকদের যেই পরিণাম, মুনাফিকদেরও একই পরিণাম হবে। বুঝে আসছে কথাটা? কাফির মুশরিকদের যেই পরিণাম হবে, মুনাফিকেরও। কথাটা বোঝেন নাই সবাই? একজন মুমিন সে গুনাহগার, যে কোনোভাবে তার প্রবৃত্তির তাড়নায় হোক, শয়তানের ধোকায় হোক, পৃথিবীর মোহে হোক, কোনো না কোনোভাবে পাপ করেছে, কিন্তু সে মুমিন। সে কি? তার অন্তরের জায়গা থেকে
সে নেফাকি করে না, মুনাফিকি করে না, দ্বিচারী না, এক আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী। এই মানুষটি জাহান্নামে গেলেও কোনো না কোনো একদিন সে জান্নাতে প্রবেশ করবে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মুনাফিক সে কোনো দিনই জাহান্নাম থেকে মুক্তি পাবে না। বুঝে আসছে? তাহলে মুনাফিকের পরিণাম আর কাফিরের পরিণাম কি এক? এজন্য সতর্ক। মুনাফিক মুসলিম সমাজে অসংখ্য আছে। মুসলিম সমাজে মুনাফিক অসংখ্য আছে, কথা বোঝেন নাই? কিরকম? আপনি নিজেকে মুসলিম দাবি করলেন, কিন্তু মুসলিম দাবি করার পরে আল্লাহ এবং তার রসুলের বিধানকে অস্বীকার করলেন, কি হইলেন? আপনি বেশ ধারণ করলেন, ধরেন মাথায় টুপি দিলেন, মুখে দাড়ি রাখলেন, এভাবে আপনি ইসলামের বেশ ধারণ করলেন, নামাজও করলেন, কিন্তু আপনি বললেন কোরআন শরীফ এই আয়াত এটা এখন চলে না। তাহলে এই মুসলিম বেশে আপনি কি? বুঝে আসে না। এই মুনাফিক তার পরিণাম আর আবু জাহেলের পরিণাম কি? ধরেন আপনি বললেন যে আমি শরিয়া চাই না। শরীয়ত কি? কোরআন শরীফের আইন, কানুন, রসুলের দেওয়া বিধান, অর্থাৎ ইসলামের বিধিবিধানের নাম কি? শরিয়া। আপনি বললেন আমি শরিয়া চাই না, কিন্তু আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, গায়ে লম্বা জামা, আমি বললাম কি? আরে ভাই কথা তো বলবেন, এটা তো আমার কথা না। আমি আপনাকে চিৎকার করে বুঝাচ্ছি আমার আখিরাতের উদ্দেশ্যে। আমি বললাম আমি শরিয়া চাই না, এই যে বললাম আমি শরিয়া চাই না, এটি প্রমাণ করছে আমার কলবের মধ্যে ঈমান নাই। আমি উপরে যা আছে এটা ঈমানের একটি পোশাকি ধরন। এই লোক এই অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিণাম আর আবু জাহেলের পরিণাম কি? এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সমস্ত মুনাফিক আর সমস্ত কাফিরদেরকে জাহান্নামে আল্লাহ একত্রিত করবেন। বুঝে আসে নাই? বরং মুনাফিকদের জন্য আর একটা ধাপ বেশি আছে। কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিককে জাহান্নামের সবথেকে ভয়ঙ্করতম জায়গায় আল্লাহ রাখবেন, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করবার ঘোষণা করে সে প্রতারণা করেছে। এই জন্য তার পাপ দুইটা। কয়টা? কয়টা? একজন কাফির, তার পাপ কয়টা? সরাসরি সে অস্বীকার করেছে। একটা মুনাফিক, তার পাপ কয়টা? একটা হলো সে আল্লাহরে অস্বীকার করেছে, আর একটা হলো সে প্রতারণা করেছে, মুমিন সমাজকে প্রতারিত করেছে। কথা কি বুঝাতে পেরেছি? আপনি বললেন কোরআনে বর্ণিত মিরাসি আইন আমি চাই না, এটা আপনি যখন বলছেন তখন নিজেকে মুসলিমও আপনি দাবি করছেন, তার মানে আপনি মুনাফিক। তার মানে কি? কথা কি বুঝাতে পেরেছি? কোরআনের একটি জায়গায় আল্লাহ তাআলা জাহান্নামকে বলেছেন জাহিম। সূরা মায়েদা 10 নং আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা কুফরি করেছে এবং আমার আয়াতকে অস্বীকার করেছে এরা জাহিমের অধিবাসী। কোরআনের সূরা আল আহজাবের 64 নং আয়াতে জাহান্নামকে আল্লাহ বলেছেন সাঈর। কি বলেছেন? ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। সাঈর এই সবগুলো শব্দের অর্থই মূলত আগুনের সাথে সম্পর্ক, কোনো না কোনোভাবে অর্থ দিয়ে হয় আগুন। কথা বুঝে আসছে? সাঈর মানে জ্বলন্ত আগুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদেরকে অভিশাপ দিয়েছেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন জ্বলন্ত আগুন সাঈর। সূরা হুতামা সূরাতুল কমারে আল্লাহ বলেছেন ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসা সাকাল। যারা আল্লাহরে অস্বীকার করেছে কিয়ামতের ময়দানে ওদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন দুইটা পা ধরে এরকম জাগাবেন। শুনতেছেন?
বানানো কথা, গল্প হইতে পারে, নাও হইতে পারে। সাবধান, দুই পা ধরে জাগাবেন। ইউসহাবুনা ফিন্নারি আলা উজুহিহিম, আগুনের মধ্যে চেহারাটাকে নিচের দিকে দিয়ে কেমন চেষ্টা টেনে নেওয়া হবে। চেহারা নিচে, পা কোথায়? এরপরে বলা হবে দুকু মাসসা সাকার, এবার তুমি যেই সাকারকে অস্বীকার করেছিলা, জাহান্নামকে, এই সাকার, এই আগুনের শাস্তির স্বাদ আস্বাদন করো। একটি জাহান্নামের নাম হচ্ছে হুতামা। নাম কি? সূরা আল হুমাজার মধ্যে এটা আছে, আশা করি আপনাদের মুখস্থ থাকবার কথা। ওয়াইলুল লিকুল্লি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কখনো নয়, তাকে হুতামায় নিক্ষেপ করা হবে। কোথায়? কোথায়? ওয়া মা আদরাকা মাল হুতামা। রাসূল, এই হুতামা নামক জাহান্নামের স্তরটি অত্যন্ত ভয়ঙ্কর। রাসূলকে আল্লাহ বললেন ওয়া মা আদরাকা মাল হুতামা, হাবিব আপনি কি জানেন হুতামা কি? বলে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের বৈশিষ্ট্য হলো এটা মানুষের অন্তরের মধ্যে উকি মারবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় উকি মারবে? প্রতিটি মানুষের অন্তরের ভেতরে এই হুতামা নামক জাহান্নামের আগুন অন্তরের মধ্যে উকি মেরে দেখবে। ও যে খোদাদ্রোহিতা করেছিল, আল্লাহর সাথে নাফরমানি করেছিল, ইসলামের বিরোধিতা করছিল, এই সময় ওর মনের ভেতরে এই বিরোধিতার মনোভাবটা কত তীব্র ছিল, ওই অনুযায়ী ওরে জ্বালাইতে থাকবে। বুঝতে পারি নাই? হ্যাঁ, আপনি বলেছেন শরিয়া চলে না, আপনি বলেছেন কোরআনের এই আইন এই যুগে চলে না, আপনি ইসলামের বিরোধিতা করেছেন। এই বিরোধিতায় আপনার মনোভাব যত নিকৃষ্ট ছিল, হুতামা নামক জাহান্নামের আগুন ওইটা পরখ করে আপনাকে জ্বালাবে। কে বলেছেন? কে বলেছেন? একটা নাম হলো লাযা। নাম কি? লাযা। সূরা মাআরিজ আল্লাহ বলেছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। কখনো নয়, ওরা যা মনে করেছে তা ঠিক নয়, নিশ্চয়ই এটি লাযা। লাযা মানে হলো জাহান্নামের একটি স্তর, আগুন। এইটার বৈশিষ্ট্য হলো নাযাআতাল লিশ-শাওয়া। শুনতেছেন ভাইরা? শুনতেছেন? নাযাআতাল লিশ-শাওয়া, জাহান্নামের এই আগুন একজন কাফেরের এই চামড়াকে 3 দিনের পথের দূরত্বের সমান মোটা করবেন। কয়দিন? 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 3 দিনের পথের দূরত্বের সমান এই চামড়াটাকে আল্লাহ মোটা করবেন। মাসিরাতু সালাসাতি আইয়াম, 3 দিনের পথের দূরত্বের সমান মোটা করবেন। আর এই যে লাযা জাহান্নামের আগুন, ওরে আল্লাহ তাআলা হুকুম করবেন জ্বালাতে। ও জ্বালার ধরনটা কেমন হবে? ওর নাযাআতাল লিশ-শাওয়া। এই 3 দিনের পথের দূরত্বের সমান চামড়াটাকে মুহূর্তেই ও জ্বালাইয়া খসে ফেলে দেবে। কিছু বুঝলেন? কতদিনের পথের দূরত্বের সমান? দারুল বাওয়ার, ধ্বংসের গৃহ। সূরা ইব্রাহিম আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারুল বাওয়ার। এই দারুল বাওয়ার এইটা মুসলিম সমাজের জন্য অত্যন্ত ভয়ানক। আল্লাহ তাআলা বলেছেন নবী গো, আপনি কি ওই মানুষগুলোর রক্ষা করেছেন যারা আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করেছে? শুনুন ও নবী, আপনি কি লক্ষ্য করেছেন সেই মানুষগুলির দিকে যারা আল্লাহর নিয়ামতকে পাল্টে দিয়েছে কুফরি দিয়া? কি দিয়া? বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ঈমান দিয়েছিলাম,
ওদেরকে আখিরাতের জ্ঞান দিয়েছিলাম, আমার রসুলের উম্মত হওয়ার সুযোগ দিয়েছিলাম, কোরআনের মতো মহান নিয়ামত ওদেরকে দিয়েছিলাম। কিন্তু এইগুলো লাভ করার পরেও দুনিয়াবি রাস্তায় শয়তানের ইচ্ছা বাস্তবায়ন করতে গিয়া আমার দেওয়াই নিয়ামতকে পরিবর্তন করে নিজেকে কুফরির জায়গায় স্থাপন করেছে। বুঝেন নাই? ছিল ইমাম, পরিবর্তন করলো কি দিয়া? কথা বলতে হবে, কি দিয়া? কুফরি, কুফরি, কুফরি দিয়া। কি দিয়া? কি দিয়া? কুফরি দিয়া। কিরকম কুফরি দিয়া? মসজিদের খতিব সাহেবকে এসে মসজিদের সভাপতি সাহেব বললেন, ইমাম সাহেব আপনি সব ওয়াজ করবেন, কিন্তু খবরদার সুদের ওয়াজ আপনি করবেন না। কে বলেছে? মসজিদের সভাপতি সাহেব। সব ওয়াজ আপনি করবেন, কিন্তু কি করবেন না? বোঝে নাই? কি নিষেধ করেছে? সুদের ওয়াজটা করবেন না। কারণ কি? তিনি হইল বিরাট এক সুদ সমিতির সভাপতি। তিনি বলেছেন সুদের ওয়াজ করবেন না, খবরদার। এই কথার মাধ্যমে আপনি আল্লাহর নিয়ামত তথা ঈমানকে আপনি পরিবর্তন করেছেন। বুঝেন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার আর হুকুমও চলবে আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছিলেন খতিব সাহেবকে, খতিব সাহেব তুমি সুদের কথা বলবে, না হলে আগুনের কেচি দিয়ে কিয়ামতের ময়দানে জিহ্বা কেটে দেওয়া হবে। কিন্তু সভাপতি বলেছেন সুদের ওয়াজ করবেন না। এইটা বলার মাধ্যমে সে কুফরি করেছে। কি করেছে? বাদদালু নিয়ামাতাল্লাহি কুফরা, আল্লাহর নিয়ামতকে সে পরিবর্তন করেছে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন ঈমানের, এইটাকে সে পরিবর্তন করেছে সুদের বিরুদ্ধে ওয়াজ না করবার নির্দেশ দিয়া। এইটা হয়েছে কুফরি। কথা বুঝে আসছে? আর একজন এসে বলেছে মসজিদের সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব সব ওয়াজ আপনি করবেন, কোনো বাধা নাই, কিন্তু মেহেরবানি করে আপনি ঘুষের ওয়াজ করবেন না। কিসের ওয়াজ করবেন না? আর একজন এসে বলেছেন ক্যাশিয়ার সাহেব, হুজুর জানেন তো আমার একটু ভুল আছে, সব আজ আপনি করবেন, কিন্তু মনে রাখবেন কোনোভাবেই আপনি মদের ওয়াজ করবেন না। আপনার কি বুঝাতে পেরেছে কিছু? এই যে কাজগুলি সে করেছে, আসলে সে মুমিন না, সে আল্লাহর উপর ঈমান এনেছিল না। আল্লাহ তাআলা বলছেন, হাবিব লক্ষ্য করেন, এই মানুষগুলি তো আমি ঈমানের দৌলত দিয়েছিলাম, ওদেরকে আমি জান্নাতে নিতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমার এই নিয়ামতটারে কুফরি দিয়া পরিবর্তন করে দিল। ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, আর যারা নেতা ছিল এই নেতারা তাদের কওমকে এই ধ্বংসের বাড়ির উপযোগী করেছে, অর্থাৎ জাহান্নামী হিসেবে সাব্যস্ত করেছে। যেসব নেতৃবৃন্দ বলেছে কোরআনের এই আইন এই 21 শতাব্দীতে চলে না, এই বক্তব্য দিয়া তার অনুসারীদেরকে সে জাহান্নামী বানিয়েছে। কে বলেছেন? কে বলেছেন? জেনে বলুন কে? আমি নই। কে? আমি আল্লাহর বক্তব্যের বাংলা তর্জমা করলাম মাত্র। ওয়া আহাল্লু কওমাহুম, এরা তাদের কওমের জন্য হালাল করেছে দারুল বাওয়ার, জাহান্নামের ঘরকে। বুঝে আসে নাই? আরেকটি জাহান্নামের নাম হলো হাওিয়া। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এর আগে আল্লাহ বলেছেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা জান্নাতে প্রবেশ করবে। কোথায়? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা সন্তোষজনক জীবনে থাকবে, অর্থাৎ জান্নাতে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তাদের ঠিকানা জাহান্নাম। হাওিয়া তাদের ঠিকানা, আবাসস্থল হলো হাওিয়া। নাম কি? ওয়া মা আদরাকা মা হিয়া, নবী জানেন কি এটা কি জিনিস? নারুন হামিয়া, এটা হলো জ্বলন্ত আগুনের এক গর্ত। কে বলেছেন? আল্লাহ। তাহলে জাহান্নামের পরিচয় হলো এটা গর্ত,
যা 7টি স্তরে বিভক্ত। এর বিভিন্ন শাস্তি, মানে তার শাস্তির ধরনে কোরআনে অনেকগুলি নাম আল্লাহ তাআলা বলেছেন। কথা কি বুঝে আসছে? এবার আমার মুমিন ভাইয়েরা, জাহান্নামের আগুন এবং গর্তের ধরনটা বলে শেষ করতে চাই। ইমানি জজবা নিয়ে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। ও আমার উম্মত শোনো, দুনিয়ায় তোমরা যে আগুন দেখতে পাচ্ছ, এই আগুন হলো জাহান্নামের আগুনের 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। জাহান্নামের আগুনের 70 ভাগের একটি স্তর। জাহান্নামের আগুনকে যদি 70টা ভাগ করা হয়, তাহলে এর 1 ভাগ হলো দুনিয়ার আগুন। আমাদের দুনিয়ায় যে আগুন, এর থেকে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনকে 70টা ভাগ করলে তা জাহান্নামের আগুনের পরিমাণ না, তেজ। কি না? পরিমাণ না, জাহান্নামের আগুনের তেজ, এর দহিকা শক্তি, এর ভয়ঙ্কর যে দিকটা, এটার 70 ভাগ করলে এই আর 1 ভাগ কি? এই দুনিয়ার আগুন 1 ভাগ কি? সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে, আশ্চর্য হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া। ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ আগুনই তো যথেষ্ট, যা দুনিয়ায় আছে। 70 গুণ। রাসূল বললেন, শোনো, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআ কুল্লুহুন্না মিসলু হাররিহা। এই যে দুনিয়ার আগুনের যে তেজ, এটাকে আল্লাহ তাআলা আরো 69 গুণ দিয়া এটাকে প্রজ্বলিত করেছেন, এটার সাথে যুক্ত করেছেন, এবং প্রত্যেকটা তেজ হলো সমান। বুঝে আসছে? তাহলে দুনিয়ার আগুনের চাইতে কয় গুণ বেশি? 69 গুণ। কত গুণ? 69 গুণ। এটা হলো জাহান্নামের আগুনের তীব্রতা, এর তেজ, এর দহিকা শক্তি। কারুহা, জাহান্নাম কতটা গভীর গর্ত, বলেছি না জাহান্নাম একটা গর্ত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم إذ سمع وجبة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা রাসূলের সঙ্গে এক জায়গায় ছিলাম। إذ سمع وجبة, হঠাৎ করে আল্লাহ রাসূল একটা ধপাস করে কিছু পড়বার শব্দ পেলেন, শুনতে পেলেন। কে বলছেন? একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা রাসূলের কাছে বসা ছিলাম। এই সময় আল্লাহ রাসূল একটি ধপাস করে কিছু পড়বার শব্দ শুনতে পেলেন। আমাদের জিজ্ঞেস করলেন, তাদরুনা মা হাদা? ও সাহাবীরা, তোমরা কি জানো এটা কি? শুনতেছেন? সাহাবীরা, তোমরা কি জানো এটা কি? সাহাবায়ে কেরাম বললেন, কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, হাদা হাজার রুমিয়া বিহি ফিন নারি মুনযু 70 খরিফা ফাহুয়া ইয়াহউই ফিন নারিল আনা হাত্তা ইনতাহা ইলা কা'রিহা। ও আমার সাহাবীরা শোনো, এটা হলো একটি পাথর। কি? 70 বছর আগে উপর থেকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। কত বছর? 70 বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এটি জাহান্নামের তলদেশের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে এটা থেমে গেল। শুনেছেন বাবা? জাহান্নামের গর্ত, একটি পাথর নিক্ষেপ করেছে উপর থেকে, এইটা জাহান্নামের তলদেশে পৌঁছাতে লেগেছে কত সময়? 70 বছর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকুন নার, জাহান্নামরে ভয় করো। জাহান্নামরে কি করো? ভয় করো।
প্রিয় ভাই সব, জাহান্নাম এমন এক জায়গা যার শাস্তির প্রকৃত অবস্থা একমাত্র প্রভুই জানেন। যা কিছু বলেছেন এইগুলো মাথায় রেখে দুনিয়ার যন্ত্রণা দিয়ে আপনি আমি একটু পার্থক্য করার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আমেরিকার একজন আল্লাহ ভোলা মানুষ, নাস্তিক কাফের সম্প্রদায়ের ঈমান আনার সৌভাগ্য হলো। ঈমান আনবার পরে তিনি নিজের জীবনকে পরিবর্তন করলেন, নেক আমল দ্বারা পরিপূর্ণ পরিবর্তন করে নিলেন। তিনি যেখানেই যেতেন হাতের ভিতরে একটি ম্যাচ লাইট রাখতেন। কি রাখতেন? কোনো একজন বন্ধু একদিন জিজ্ঞেস করলেন, ভাই তুমি তো এখন সিগারেট খাও না, তোমার হাতের মধ্যে ম্যাচ লাইটটা রাখো কেন? জবাবে তিনি বলেছিলেন, আমি পাপের জগতে ডুবন্ত ছিলাম, আমার প্রভুকে আমি চিনতাম না, আমার রবকে আমি চিনি নাই। এখন আমি আমার প্রভুকে চিনতে পেরেছি এবং রবের উপর ঈমান এনেছি, কিন্তু আমার নফস কুপ্রবৃত্তি এখনো আমাকে পেছনের গুনাহের দিকে মাঝে মাঝে ডাকে। যখনই আমার প্রবৃত্তি আমাকে গুনাহের দিকে আহ্বান করে, তখন আমি ম্যাচ লাইটটাকে জ্বালিয়ে আমার শরীরের চামড়ার সঙ্গে লাগাই। আগুনটাকে যখন আগুন দিয়ে যখন চামড়ার একটু তাপ দেই, এটা সহ্য করতে পারে না, তখন আমাকে আমি লক্ষ্য করে বলি, এর চাইতে 70 গুণ তাপ বিশিষ্ট আগুন তোমাকে জ্বালাবে, ভেবে দেখো আল্লাহ নাফরমানি করলে ওইটা তুমি সহ্য করতে পারবা কিনা। এর জন্য এটা আমি সঙ্গে রাখি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত